বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করলাম। আমার বাচ্চার আমি সকালে উঠে সর্বপ্রথম নিজে ফ্রেশ হয়ে তারপর আমার বাচ্চাদেরকে খাওয়াই আগে। তারপরে আমি সর্বপ্রথম কাজ আমার বাচ্চাদেরকে খাওয়ানো। তো আপনাদের ভিডিওর শুরুতেই বলতে চাই, ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি বেশি করে ভিডিওটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন। তো এখানে আমি সকালে উঠে আমি সর্বপ্রথম বাচ্চাদেরকে খাওয়ানোর পরে আমি নাস্তা করি, কিন্তু তার আগে খালি পেটে আমি একটু লেবু খাই। লেবু গরম পানিতে খেলাম, আপনারা যেটা দেখলেন শুরুতে। তারপরে আমি আজকে অনেকদিন পর ইচ্ছা করছিল একটু পান্তা ভাত খাই, তো সেই কারণে পান্তা ভাত খাইলাম। তারপর আমার আম্মা ওখানে রুটি ভাজি নাস্তা করছিল। নাস্তা করে আমি রাত্রে কিছু কাপড় ভিজাই রাখছিলাম, তো সেই কাপড়গুলা সব ক্লিয়ার করে আমি ধুলাম। তো সকালে উঠে দেখছি পানি, তো তারপরেও ভিজাইছে যখন ধুতে তো হবেই। তো আমি ভাবলাম বাথরুমে না ধুয়ে পুকুরেই ধুই। পুকুরে ধুলে যেহেতু বেডশিট আছে, পুকুরের পানিগুলোও অনেক সুন্দর লাগছিল দেখতে, আর যেহেতু বেডশিট আছে বড় বড়, পুকুরে ধুলে ভালো হবে, পরিষ্কার ধোয়াটা ভালো হয়। আগেকার দিনে মানুষগুলো তো পুকুরেই কাপড় চোপড় এভাবে ধুতো। আর এই পুকুরে আমরা ছোটবেলায় অনেক সময় গোসল, আমার বাড়ির পাশেই পুকুর, আমাদের নিজস্ব ঘাটও বান্ধা আছে ওইটাও, তো ওইখানে পুকুরে গোসল করছি, অনেক গোসল করেছি। এখন আর হয় না, কিন্তু ছোটবেলায় অনেক গোসল করেছি, খেলেছি, সাঁতার শিখেছি এই পুকুরেই, সব কিছুই। তো ঈদের সময় সবাই যে যার কাপড় নিয়ে পুকুরে আসে কাচতে, এখনো আছে। তো আমি ভিডিও এডিটিং করলে মেলাভাবে অনেক কিছু স্কিপ করতে চাই, কিন্তু সবাই তো এভাবেই ভিডিও দেয়। আমি চাই যে মানুষের প্রত্যেক জীবনে সাধারণভাবে আমরা যেগুলো ব্যবহার করি, যেভাবে চালচলন করি, সেই জিনিসটাই আপনাদের সামনে তুলে ধরে আপনাদেরকে বিনোদন। সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি দুপুর পর্যন্ত। আমাদের বাসায় আজকে দুপুরে রান্না হয়েছে কুমড়া দিয়ে মাছ, তারপর চিংড়ি মাছ এক জায়গায় ভুনা, তারপর সব রকম সবজি মিক্সড একটা সবজি, আর ভাত। এই তো আমার ছোটো বোন খেতে বসেছে, তাই আমি আবার ওর খাওয়ার একটু ভিডিওটা করে নিলাম। তো খাওয়া দাওয়া শেষ করে এ পর্যন্তই আজকের ভিডিওটা, খাওয়া দাওয়া দিয়েই শেষ করলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলটার পাশে থাকবেন। ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ জানিয়ে আজকের মতন এ পর্যন্তই ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফেজ। আমার মতো এত সুখী নয় তো কারো জীবন, কি আদর স্নেহ ভালোবাসা জড়ানো মায়ার বাঁধন। জানিয়ে বাঁধন ছিঁড়ে গেলে কভু আসবে আমার মরণ। জানিয়ে বাঁধন ছিঁড়ে গেলে কভু আসবে আমার মরণ। আমার মতো এত সুখী নয় তো কারো জীবন, নয় তো কারো জীবন। বলো আমায় কখনো ছেড়ে যাবে না, এই হাত দুটি আলাদা করে দেবে না। না না, আমি কোনো কিছু চাই না, তুমি হলে আমার আর কিছু লাগে না।